আমরা কিন্তু প্রত্যেকেই ইউটিউবটা কিন্তু খুব বেশি দেখি। দৈনন্দিন জীবনে ইউটিউব ছাড়া কিন্তু আমাদের চলেই না। আর যেহেতু আমাদের হাতে আছে স্মার্টফোন, তো এই ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট সেটিংস আপনাদের কাছে আজকে শেয়ার করব, যেটা জানা খুবই জরুরি। আপনি যদি জেনে রাখেন তাহলে আপনার অনেক উপকারে আসবে। তো চলুন আমরা সেই সেটিংস সম্পর্কে আগে দেখে আসি। এই সেটিংসে যাওয়ার আগে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে এসে কিন্তু আপনাদেরকে ইউটিউবটা আপডেট আছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপডেট করে নিতে হবে, আর যদি আপডেট থাকে তাহলে তো সেটিংসগুলো আপনাদের মোবাইলে ফোনে অটোমেটিক্যালি চলে গেছে। তো আমাদের যে ইউটিউবটা আছে, এই ইউটিউবটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে নিচে দেখেন প্রোফাইল পিকচারের একটা লোগো আছে। এই প্রোফাইল পিকচারের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে টাইম ওয়ার্স, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি দিনে কতক্ষণ ইউটিউব চালান এবং এক সপ্তাহে কতক্ষণ আপনি ইউটিউব চালান সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার যে রেজাল্টটা আসছে সেখানে টুডে, মানে এখন 12টার বেশি বেজে গেছে, এই কারণ নেক্সট দিন শুরু হয়েছে, যে কারণে আমার এখানে 0 মিনিট দেখাচ্ছে। আমি যদি দিনে কতক্ষণ ইউটিউব দেখেছি সেটা কিন্তু এইখানে কিন্তু আপনাকে শো করবে যে আমি দিনে টুডে কতক্ষণ আপনি ইউটিউব দেখেছেন, বা আপনার বাসায় বাচ্চারা কতক্ষণ ইউটিউব দেখে দিনে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং লাস্ট 7 ডেতে কত ঘন্টা ইউটিউব আপনি দেখেছেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমার এই ফোন দিয়ে আমি এক সপ্তাহে 5 ঘন্টা 2 মিনিট ইউটিউব কিন্তু আমি দেখেছি। এখন যদি একটু নিচে আসেন, রিমাইন্ডার মি টু টেক এ ব্রেক, আপনি যদি এটাকে অন করে দেন, অন করে দেওয়ার পরে আপনি দিনে কতক্ষণ ইউটিউব দেখবেন সেটা যদি আপনি এখানে সেট করেন, যদি আমি দিনে 6 ঘন্টা ইউটিউব দেখব, দেখার পর এখানে আপনি ডান করে দিলেন। দেখেন এভরিডে 6 ঘন্টা, উদাহরণস্বরূপ আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই জিনিসটা করলাম। এভরিডে 6 ঘন্টা পর ইউটিউব থেকে আপনাকে রিমাইন্ডার দেবে আপনার কিন্তু 6 ঘন্টা ইউটিউবের ভিডিও দেখেছেন। তো আমার মনে হয় এটা অনেক কাজে আসবে অনেকের জন্য। তো আমরা এখন ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে পরবর্তী সেটিংসে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এবং পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল এবং পেজে আমরা আপলোড দিয়ে থাকি। তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আর যদি এই কাজগুলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ইউটিউবটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অটো প্লে শুরু হয়েছে। আমরা কিন্তু এই ভিডিওটা দেখব না, তারপরেও কিন্তু এটা অটো প্লে হয়েছে। এখন যদি আবারও একটি ভিডিওতে আসি, ভিডিওতে আসার পরে দেখেন এটাও কিন্তু অটো প্লে হওয়া শুরু করেছে। এখন আপনি মোবাইল দিয়ে আপনি ডাটা ব্যবহার করে ইউটিউবটা দেখছেন, এখন এই ভিডিওটা আপনার দরকার না, তারপরেও কিন্তু এটা কিন্তু অটো প্লে হয়ে গেছে, আর তার জন্য কিন্তু আপনার নেটও কাটা যাচ্ছে। তো এখন যদি আপনি চান যে এখান থেকে আমি কিছু নেট সেভ করব এবং এই অটো প্লেটা আপনি বন্ধ করবেন, সেটাও কিন্তু সম্ভব। তো তার জন্য আপনি যেটা কি করবেন, এই যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেটিংস আছে, এই সেটিংস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অটো প্লে, এই অটো প্লের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অটো প্লেটা আপনি এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে কি হবে, আপনার এই অটো প্লেটা কিন্তু আপনার মোবাইলে আর হবে না। এখন আমি যদি প্র্যাকটিক্যালি যদি দেখাই, দেখেন আমাদের মোবাইলে কিন্তু আর অটো প্লে হবে না। এরপর আবারও আপনারা এই যে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, এখানে কিন্তু অটো রিকমেন্ডেডে দেওয়া আছে। আপনি যদি এটাকে ডাটা সেভার, এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওটা একটু ছবির কোয়ালিটিটা, ভিডিওর কোয়ালিটিটা একটু নর্মাল আসবে, কিন্তু আপনি কিন্তু শুনতে পারবেন বা বুঝতে পারবেন, সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। আর যদি আমরা অনেক সময় দেখি আমরা গান শুনতেছি, তখন কিন্তু আমাদের ভিডিও দেখার কোনো দরকার পড়ে না। তো এখানে যদি ডাটা সেভারটা যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু আপনি যখন এই যে মোবাইলে ডাটা ব্যবহার করে আপনি ইউটিউব দেখবেন, তখন কিন্তু আপনার ডাটাটা অনেক
কম খরচ হবে। এবং যদি একটু নিচে আসি, নিচে আসার পরে দেখেন ভিডিও কোয়ালিটি ওয়ান ওয়াইফাই, এখানে দেখেন আমি অটো রিকমেন্ডেড, এখানে আপনি অটো দিয়ে রাখছেন, ভিডিওর কোয়ালিটি যেরকম সেরকম আসবে, তখন কিন্তু আপনার ওয়াইফাই দিয়ে চলছে, আপনার ডাটা দিয়ে চলতেছে না। সুতরাং এখানে কোনো সেটিংস করার দরকার পড়ে না আমি মনে করি। তো যেহেতু আমি মোবাইল ডাটা ব্যবহার করে ভিডিও দেখছি, সেক্ষেত্রে ডাটা সেভার মোডটা চালু করাটাই বেটার। তো আমরা এখান থেকে ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে পরবর্তী সেটিংসে আমরা যাব। আমরা আবারও আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে সেটিংস আছে সেই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে জেনারেল, এই জেনারেল উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে নিচে আসবো, নিচে আসার পরে দেখেন রেস্ট্রিক্টেড মোড, এটাকে যদি আমরা চালু করে দিই তাহলে কি হবে, আমরা এই ইউটিউবে কি সার্চ করলাম বা অ্যাডাল্ট 18+ যে সার্চগুলো আমরা এই মোবাইলে করব, সেই সার্চগুলো কিন্তু, সেই ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে আর সামনে আসবে না, বা কেউ কিন্তু দেখতে পারবে না যে আমি আসলে কি ভিডিও দেখি। বা অনেক সময় বাসায় কিন্তু আমাদের মোবাইল নিয়ে বাচ্চারা ঘাটাঘাটি করে, তখন কিন্তু এই ঘাটাঘাটি করার সময় যখন কোনো কিছু সার্চ করবে বা এই ভিডিও ইউটিউব দেখার সময় এই 18+ বা অ্যাডাল্ট জাতীয় যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আর সামনে আসবে না। তো আমি মনে করি এই অপশনটা চালু করে রাখাটা অনেক বেশি কাজে দেবে। তো আমরা আবার মোবাইলে ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে এখন ইম্পর্টেন্ট যে কাজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, একটু আমরা স্ক্রল করে নিচে আসলে টার্ন অন এনকোডিং, এখানে যদি আমরা এটা ক্লিক করি, গট ইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কি হবে, আমরা এখানে সার্চ করলাম, যে কোনো ধরনের সব কিছু আমরা সার্চ করলাম, অ্যাডাল্ট জাতীয় যে ভিডিওগুলো বা 18+ যে ভিডিওগুলো সেগুলো আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের কিন্তু সার্চ হিস্ট্রিতে কিন্তু এগুলো থেকে যায়। এই মোবাইলটা যখন কেউ আপনার কাছ থেকে কেউ নেয় বা কেউ যখন আপনার এই ফেসবুকে ঘাটাঘাটি, ইউটিউবে ঘাটাঘাটি করবে, তখন কিন্তু সার্চ অপশনে গেলেই কিন্তু আপনি কি সার্চ করেছেন সেগুলো কিন্তু খুব অনায়াসেই সার্চ হিস্ট্রিতে কিন্তু দেখা যায়। আপনি যদি এই ইনক্লুডিংয়ে এসে সার্চ করে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি কি সার্চ করেছেন এগুলো কিন্তু সার্চ হিস্ট্রিতে থাকবে না। তারপর আপনি যদি এই ইনক্লুডিংটা অফ করতে চান তাহলে যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে টার্ন অন ইনক্লুডিং, এটাকে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনার আগের মতন যে ইউটিউবটা ছিল সেটাই কিন্তু আপনার চলে আসবে। তো আপনাদের এই যে সেটিংসগুলো দেখালাম এর ভিতরে কোন সেটিংসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু মতামতটা কমেন্টে জানাবেন। আর সামান্যতম যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ, আল্লাহ হাফেজ।